প্রণাম জানাই কর্তৃপক্ষের সকল সদস্যবৃন্দের স্বীকার করবে। এই সাইডে সাউন্ড হচ্ছে কেন? এরকম হ্যালো, হ্যাঁ, এমনি বলুন তো একটু দিলে এরকম সাউন্ড হয়ে যাচ্ছে তোমার কেন কে জানে। আজকে আমাদের মন্তব্যের শেষের দিনের কবিগানের অনুষ্ঠান। কর্তৃপক্ষ থেকে আমাদের একটা কথাই বলেছেন, এখানে এত বছর কবিগান হচ্ছে, আরে মাইকটা ঠিক কর। এই মাইক নিয়ে এত ঝামেলা করে গান গাওয়া যায় নাকি? একটা ভালো মেশিন, কত সুন্দর মেশিন, তুই না পারিস চালাতে আর একজনে আন। মাইকের উপর নির্ভর করে সমস্ত অনুষ্ঠান না। এখানে এত বছর কবিগান হচ্ছে, যে পালা হয় নাই সেই পালা শুনতে চায়। ভালো সময় আনছেন, গানের মধ্যে গান আবার জয় রাধে নিতাই উনি বর্তমানে কমিটির সভাপতি। সবাইকে অনুরোধ করে দেন, ওনার বয়স ৮২ বছর। মাইক্রোফোনে কোনো বসে আছে কি? তাহলে আমি চাইবো যাদের বয়স ৮৪ বা ৮৫ বা ৭৩, ৭৫, এনাদের তো এখন রিটায়ার্ড লাইফ। যুব সমাজ সনাতন ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসে। আরো এই কমিটির মধ্যে যুবকদের প্রবেশ অধিকার দেওয়া হোক এবং যারা বয়স্ক আছেন তারা উপদেষ্টা হিসেবে থাকবেন এবং যারা যুবক আছেন তারা বয়স্কদের সম্মান করে তাদের কাছ থেকে শিক্ষা করবেন আমাদের ধর্ম রক্ষা করার জন্য কিভাবে চলা উচিত। কারণ ধর্ম খুব সংকটের মধ্যে আছে। আমি গতদিনও বলেছি, আজকে আমার সেই কথাটা আবার উল্লেখ করলাম। বাড়িতে গিয়েছি, বাবা আপনি কথা বলবেন না, নীরব থাকুন। একই একটা নামাবলী গায়ে নিয়েছেন, গেরুয়া পড়েছেন, চুল রেখেছেন, এত কথা করছেন কেন? আমি অসীম সরকার, কিন্তু খেয়াল থাকে না। আমি বাবা পাগলার কাছের থেকে মানুষ হয়েছি। আমি দেখলি চিনি কোনটা ঠিক কোনটা বেটি। আমার কাছে কোষ্ঠী পাথর আছে, চুপ করে বসে তুলাদণ্ড নিয়ে চলা মানুষ। চুপ করে থাকি, কোনো রকম তো পড়াশোনা করি না। ওই আসরে এসে একটু আমরা হাফ প্যান্ট করে নাই, গামছা করেই থাকি। ভালো করে আমার কথা শোনো। আর যদি কথা বলতে ইচ্ছা হয় এখান থেকে ওই রাস্তায় যেয়ে কথা বলো। কারণ তোমরা হচ্ছে এখন সোনার মানুষ, সোনার মানুষ কথা বলে। এখানে কি সুন্দর বসে আছে। সনাতন ধর্ম অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে, বিশেষ করে পশ্চিম বাংলায়। আপনারা দেখেছেন সরস্বতী পূজা পর্যন্ত মা সরস্বতীকে বডিগার্ড নিয়ে পূজা খেতে হয়েছে। এটা কোনোদিন আমরা চাইনি। চাইছি কি? এই জন্যে এইসব অনুষ্ঠানের দিকে আপনারা বিশেষ করে নজর দিন, অনুষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখুন। কমিটি বলতে পারবে না যে এবার ওনাদের টাকার চাপ দিয়েছি আমি এত টাকা না হলে আসবো না, এরকম। বলাই বাবু যেটা মুখ দিয়ে কইছেন যাব। যে কয়েকদিন বেঁচে আছি
এই সনাতন ধর্ম রক্ষার জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে যাব। আপনারা আশীর্বাদ করবেন। কারণ পৃথিবীর আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যদি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ না করত, খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সৃষ্টি হতো না। যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করত, বৌদ্ধ ধর্ম বলে কিছু আসতো না। আসতো কি? আমি পয়েন্ট মাফিক কথা বলি, একটা পয়েন্ট ছাড়া অযৌক্তিক ইললিগেল কথা আমার কাছে পাবেন না। যদি হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতো, ইসলাম ধর্ম আমরা জানতাম ইসলাম ধর্ম বলে কিছু আছে। হযরত মুহাম্মদ নিজেও, তার বাবাও ছিলেন মূর্তি পূজারী। ওই কাবা ঘরে 365টা মূর্তি ছিল, সব ভেঙে ভেঙেছে, একটা ভাঙতে পারেনি। তাহলে এর আগে যে মানুষগুলো পৃথিবীতে বসবাস করত, সবাই কিন্তু সনাতনী ছিল। এই সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। এর দায়িত্বভার বর্তমান যুব সমাজের কাঁধে তুলে নিতে হবে। ধর্ম রক্ষা সবচাইতে বড় বলে আমি মনে করি। পরবর্তী প্রজন্ম কিন্তু তাই না হলে আপনাদের উপরেই কিন্তু আঙুল তুলে কথা বলবে, আমার বাপ ঠাকুর দাদারা কি করে গেল, আজ আমরা এত বিপদের মধ্যে পড়েছি। এই জন্য গতদিনও বলেছি, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যে যা ভক্ত হন, বিভক্ত হবেন না। সবাই সবাইকে বুকে তুলে নেন, সবাই সবাইকে ভালোবাসুন। এই বৈষ্ণব বাবা গিয়ে আমাকে প্রণাম করে জয় নিতাই গৌর হরিচাঁদ শান্তি মাতা হরিবোল তারক চাঁদ বলে বড়াই করেছি। এটাই তো হবে কথা। আমরা বিভিন্ন নদী দিয়ে একই সাগরের দিকে ধাবিত হচ্ছি। এক সাগর সেই ব্রহ্ম সাগর, এক সাগর পরমানন্দময় কৃষ্ণ সাগর। সেই সাগরে যাওয়ার জন্য বিভিন্ন নদী দিয়ে আমরা নৌকা তুলে প্রেমানন্দে হরি বলে যত রকম বাধা আসুক, যত রকম বিপত্তি আসুক, আপনারা ঐক্যবদ্ধ থাকলে এই সনাতন ধর্ম রক্ষা পাবে। বাংলাদেশকে দেখে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আজকে সেই নতুন পালা আরম্ভ হয়েছে। এই পালা এখনো এখানে হয়নি। ঈশ্বর যদি আনন্দের জন্য জগৎ সৃষ্টি করে থাকে, তাহলে জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করিল কেন? সবচেয়ে বড় ভয় তো মৃত্যু ভয়। এই যে বুঝি মরে যাই, এই যে বুঝি মরে যাই, বছর থেকে কাগে কারো মুখ দেখা যায় নাই, মুখ দেখে চলেছি। ওটার নাম জানো কি? মুখে ভাঙ্গে ভাঙ্গে চলতাম মাস্ক। কিসে কয় জানো? করোনা। যদি বউয়ের হয় করোনা, সবই কয় সরোনা। মরা তুমি মরো না। করোনায় একটা কাজ ভালো হয়েছে, প্রেমিক প্রেমিকের চুমো খাওয়াটা বন্ধ হয়েছে। আমি ভয় করে। হ্যাঁ, আমরা করোনা জীবনে কেউ দেখেছি কি? দেখছেন করোনা কারে কয়? মাইয়া মানুষ না পুরুষ মানুষ না হিজড়ে নাকি? কোনদিন দেখি নাই। নাম শুনে ভয় পাই, মৃত্যু ভয়। যদি করোনা হয়, আমার বাড়িতে 9 জনের হয়েছে, 9 জন করোনা আক্রান্ত হয়েছে। আমি উত্তরবঙ্গে গ্রামে ছিলাম, শুনলাম বাবার জ্বর, চলে এলাম। এসে দেখি বাবার কাছে কেউ যায় না, বাবা মানা করেছে কেউ আসিস না। হাটের পরে শুয়ে আছে, মশাই কামড়াচ্ছে। আমি যখন ঘরে ঢুকছি তো আসিস না, করোনা হয়েছে বলা। যদি বাবার সেবা করে করোনায় মারাও যাই আমি, তবু জানবো আমি বাবার সেবা করতে গিয়ে মরেছি। আমি খাটের পরে উঠে গিয়ে আগে মশারিটা টানালাম, বাবার পাও দুখানা বুকে দিয়ে টিপতে লাগলাম। আমি কোনো ভয় টয় পাইনি। জীবন ভরে হরি কথা কৃষ্ণ কথা বলি, তার ইচ্ছা পূর্ণ হবে। যদি আমার করোনায় মৃত্যু করতে হবে,
কিন্তু তাই বলে আমার পিতা সেবাবিহীন মারা যাবে তেমন সন্তান মনে হয় আমার পিতা আমাকে জন্মগ্রহণ করেন না। কারণ আমি আমার মা বাবার ভালোবাসার ফসল। আমি তো দেখেছি তাদের ভালোবাসায় কোনো ব্রেক ছিল না। এত প্রেম এত প্রীতির মধ্যে দিয়ে জগতে এসেছি, কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি। ফ্যামিলি আরো 9 জনের করোনা হয়েছিল, আপনাদের আশীর্বাদে আমার ভয় নাই, আর কেউ মরে না। মা এখনো বেঁচে আছে, মায়েরও হয়েছিল। এই জন্য আমি একটা কথা বলবো, আপনারা যে যার ভজন করেন না কেন, ভজনের ইষ্ট তো আছেই, কিন্তু মা বাবা বেঁচে থাকতে আপনারা মা বাবার সেবাটা করবেন মন দিয়ে। এর চাইতে কিন্তু বড় জিনিস নাই। আমি এটা বিশ্বাস করি, যদি মা বাবাকে প্রণাম করে কেউ বাইরে যায়, ওই দিন তার মৃত্যু থেকে অন্তত ওই দিন জম করে নেবে না। আমি তার প্রমাণ পেয়ে গেছি, আমি নিজে তার প্রমাণ পেয়ে। কি বাবা জানো, তাহলে প্রমাণই দোকান পাবে। মা বাবার চরণ ছুঁয়ে প্রণাম করে এলে ওই দিন আপনার মৃত্যু হবে না, হবে না, হবে না। এটা আমার 200% বিশ্বাস, এবং এটা ঠিক। ভক্তি দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোবেন। মা বাবা যেন ধর্ম করতে গিয়ে মা বাবা যেন কষ্ট না পায়, এইটা খেয়াল রাখবেন সবাই। শ্বশুর শাশুড়ি আছে তাদের ভালোবাসবেন, যারা পুত্র বধূরা, আর তাই না হলে ভগবান সন্তুষ্ট হবেন না। এবার আমি পাড়ার মধ্যে যাচ্ছি, পাড়া আসতে হচ্ছে মহারাজ পরীক্ষিত, আর আমাকে বলেছে প্রভুপাদ সুখদেব ব্রহ্মচারী, তাই তো? সুখদেব গোস্বামী ব্রহ্মচারী। প্রশ্নগুলো খুব ভালো ভালো, যে জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করলো কেন, আর আমাকে এত গ্রন্থ থাকতে ভাগবত শোনাচ্ছ কেন, ভাগবতের মাহাত্ম কি? আর তৃতীয় প্রশ্ন করেছে আমরা 5-6 দিন জ্বর আর কাশি, জ্বর কাশিতে এই সময় জ্বরের যা দুর্বল করে দেয়। ওর সময় একবার ট্রাই করে গেছিলাম, ধরে বসেছি, আপনারা দেখেছেন, স্ট্যান্ড ধরে বসেছিলাম, মাথায় ঘুরছিল। এই কাহিল অবস্থার মধ্যেও তবুও বায়না যেগুলো নেওয়া থাকে দাঁড়িয়ে পর করা যায় না, তাহলে তাদের সম্মান থাকে না, আমারও সম্মান থাকে না, আমি না নেই। তৃতীয় প্রশ্ন কি করেছে? রাস। এই যে শ্রীকৃষ্ণ পরে বৌদের নিয়ে বনের মধ্যে যে রাসক্রিয়াটা করলো, এর দ্বারায় কি শিক্ষা দিল? এই রাষ্ট্রত্ব বল, তাতে একটা গল্পও বলেছি, বল্লাই কামড়ানো বল, তাই না? হ্যালো, আর একটু বাড়িয়ে দাও তো মনিটরটা। এই গোসাইরা নাকি রাস করা আরম্ভ করেছে। দেখো, দেহের মধ্যে যদি থাকে বল্লার বাসা, কোন বল্লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেহের মধ্যে থাকে যদি সে বল্লার বাসা, আর যদি রাস করার জাগে আসা, তারা তো কামড় খাবেই না। ওই 6টা বল্লাকে আগে তোমার ঠিক করতে হবে। মহারাজ পরীক্ষিত আজকে মৃত্যুকালে আমাকে ভাগবত শোনাতে নিয়ে একটা কথা বল, বাবা মন দিয়ে শুনে। কথাটা কি জানো? মৃত্যু কিন্তু দেহের হয়, আত্মার কখনো মৃত্যু হয় দিবস। আত্মা অজা, অমর, অক্ষম। নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি নৈনম দহতে পাবক ন চৈনম কেদারম তাপ ন শোষয়তি মন্ত্রা। এইটা আত্মা প্রত্যেকটা জীবের মধ্যে আলাদা সত্তা। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার মুখ, আমার রূপ, আমার ভুল, আমার পাকস্থলী, অল বডি আমার, কিন্তু আমি বডি না।
দেহটা আমার, কিন্তু দেহ আমি না। যেদিন তোমার আত্মদর্শন হয়ে যাবে সেদিন আর মৃত্যু ভয় থাকবে না। কবি তুমি দেখবে আমি দেহ ধরি, আমি আবার দেহ ছাড়ি, আমি আবার দেহ ধরি, আমি আবার দেহ ছাড়ি, আমার মৃত্যু। যারা ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করবার জন্য জীবন দিয়েছিল, আপনারা ভাবেন না যে তারা সাধারণ মানুষ? বড় কষ্ট হয়। আজও নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যে মরে গেছেন না বেঁচে আছেন কেউ তা আমরা বলতে পারি না। তিনি কোথায়, কিভাবে তিনি চলে গেলেন বন্দি দশা থেকে? এরা মহামানব। তারপর ফাঁসি হয়েছিল ক্ষুদিরামে। ফাঁসির আগে থেকে জিজ্ঞেস করেছিল তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল আমি গীতার একটা শ্লোক, দ্বিতীয় অধ্যায় একটা শ্লোক পাঠ করতে চাই। কোন শ্লোকটা? যেটা আমি বললাম, নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি নৈনম দহতু পাবক ন চৈনম ক্লেদয়ং তাপো ন শোষন্তি মর্ত। আমি কোনোদিন মারব না, তোমরা আমার দেহকে মারতে পারবে। তাই তো গান হয়েছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করবো বসে, দেখবে ভারতবর্ষ। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে, চিনতে করিস না পারিস না গলায় দেখিস পাশে। কারা বলতে পারো? যারা এই মানুষকে চেনে, যারা দেহের মধ্যে যে মানুষটা বাস করে তাকে তাকে দিচ্ছে। তাই আমার গান, এই যে হাড়ে মানুষে জোড়া দেওয়া, এই যে হাড়ে মানুষে ভাই, হাড়ে মানুষে জোড়া দেওয়া হয় কি মজা, মারখানা মানুষ কোন এই দেহে মানুষ কোন খোঁজনে খোঁজনে ধরে আপন ধরে মানুষ কন্দ এই হারে মানুষে এই যে হারে মানুষে হারে মানুষে নীরব হয়ে থাকবে সেরা থাকলে সাবধান করি
দেখা যায় না। সময় থাকতে মানুষ সুখী। এক মায়ের হঠাৎ স্বামীটা মারা গেছে। স্বামীর মৃতদেহ তুলসী তলায় ঢেকে রেখে দুটো তুলসীর তলা কথা দিয়ে চোখে এদিকে কাটছেড়াই হচ্ছে শ্মশান নেই। ওই মা খুব কাঁদছে। প্রতিহারা সতীর থেকে দুর্গতি, যার প্রাণপতি হারিয়ে না রয়েছে জগতের সমস্ত ধন সম্পদ দিলেও সেই ব্যাখ্যা তার তুলতে পারে না। এমন সময় এক সিদ্ধ মহাত্মা ওই বাড়িতে এসেছে। মা, তোমার তুমি কাঁদছো কেন মা? বলে কাঁদবো না, আমি কাঁদবো না। আমার জীবনের সহায় আমার জীবনের কান্দানি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কি হয়েছে? আমার স্বামী চলে গেছে। তুলসী তলায় কি শোয়া আছে? বলে আমার স্বামী মৃতদেহ। মা একটা কথা বলবো কি, ওই দেহের মধ্যে যে তোমার স্বামী ছিল, তোমার স্বামীকে নিয়ে তো সংসার করেছ, কিন্তু ওই স্বামীকে কি কোনোদিন দেখেছ যে স্বামী দেহ থেকে চলে গেছে? সারা জীবন দেহ সুখের জন্য পাগল হয়েছিলে, কিন্তু কোনদিন ভাবনায় যে দেহের মধ্যে কোন স্বামী কথা বলে হাসে খেলে। তাকে তো চেনো না মা, তুমি কাঁদছো কেন গো? ওই মা মনে স্থির হয়ে গেছে। মা, তোমার এখনো সময় আছে। তুমি নিজেকে আগে চেনো, তুমি তোমাকেও চেনো না। শুধু শুধু প্রভুপাদ সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, কি প্রশ্ন করেছিলেন? কে আমি, কেন আমায় জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের পরিচালিত হয়। মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ রাশিহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি বলে কে ভাবিল। কৃষ্ণ সূর্য সময় অন্ধকার, কথা কৃষ্ণ কথা নাহি মায়ার অধিকার। মা, কেন না যে মানুষটি চলে গেছে, তাকে পেতে গেলে তোমার নিজের মধ্যে দিয়ে তাকে আগে চেনো। আপনারা নিশ্চয়ই প্রভুপাদ নিগমানন্দ গোস্বামী তার বই পড়েছেন জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু। উনি কিন্তু টিচার ছিলেন, স্ত্রীকে খুব ভালোবাসতেন। স্ত্রী বিয়োগের পরে শ্মশানে যখন পড়াবেন, তখন ভাবেন যে এই স্ত্রীর গায়ে হাত দিলে ব্যথা পেত, কত কথা বললে কেঁদে ফেলত, আজকে আগুন দিয়ে তুলে দিলাম, কিছু বলল না। তাহলে এই দেহের মধ্যে এত কোন শক্তি ছিল যে শক্তি থাকলে মানুষ ব্যথা পায়, মানুষ কথা বলে, হাসে খেলে নাচে হয়। আমাকে জানতে হবে। তাই তিনি সাধনায় মত্ত হয়েছিলেন, শ্মশান থেকে আর ফেরেননি।
বাবা কাকাও তাই। তার মায়ের নাম ছিল তারা, মা গেল মারা। মাকে পড়ানোর পরে বাবা ভাবো তাই তো তোমার মায়ের ভিতরে কোন মা ছিল, আমি সেই মাকে দেখবো। বাবা শুধু মুখের কথায় কিছু হয় না, সাধন ভজন না করলে আর সাধু সঙ্গ না দিলে জীবনের পরিবর্তন আসতে পারে না। তাই আগে আত্মচৈতন্য বোধ দরকার। বাইবেলে লিখেছে ভোগাইছে নিজেকে জানো। আমাদের বৈষ্ণব সমাজে বলা হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। তাই তো রাত
ভগবিন্দের যুগল পদ্ম অধিক পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে কোনো ক্রিয়া নাই সাধুগুরু বৈষ্ণব হেরি আয়োগত পুরস্কারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। পরে বন্দী মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভব সিদ্ধকরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধূমমক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেন গেলে মনশিক্ষণ বেশি প্রয়োজন নয়। কবিগান শুনবার করে যারা বসেছেন আসরে কাছে কিংবা আসেন দূরে প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানান। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথায় এবার যাব সুখদেব গোস্বামীর ভূমিকাতে। জোর হাতে বন্দনা করি সেই সুখদেব ব্যাকুল চরণ। হে সুখদেব গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, বাস্তব ভূমিকায় হয়ে গন্ধের মা কৃষ্ণ কথা বলবার পরে আজ কমিটি আদেশ করে তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আশঙ্কান। তুমি আমার হৃদয়ে বসে অসীমের এই মুখ দিয়ে রসাভাসে কৃষ্ণ কথা বলো সবস্থান। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্মভার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন। এইবার অসীম সরকারের নামটি ছাড়ি সুখদেব গোস্বামী নামটি ধরি কবিগান গাহিবার কারণ। মূলত এটা কাব্যের অভিনয়, যে পড়তে না পারে সে কবি নয়। তাই সবিনয় জানাই নিবেদন, অভিনয় বলে তারে যে যা না তাই সেজে পাঠ করে। আমিও কেমন অবস্থায় এই আসরে দাঁড়াইলাম এখন। তাই মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, সুখদেব গোস্বামী হই পরীক্ষিতের জবাবের কারণ। পরীক্ষিত রাজা যিনি বলেছেন তার কাহিনী, তিনি ঋষির বলে সাপ জড়িয়ে দিয়েছিলেন কৌতূহলে, কারণ পিপাসার বাড়ি তারে না দেওয়ার কারণ। তাই তো তাইতে তার পুত্র এলো, যখন বাবার গলে সব দেখতে পেল সে অভিশাপ করেছিল, অর্পণ অভিশাপ করলাম তবে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে। এইটা সমীপুরি করিল শ্রবণ। তারপরে তার শিষ্য গৌর মুখকে পাঠিয়ে দিল, তখন রাজা মুনি ঋষিদের আশ্রয়ে গেল। তাহলে 7 দিবসের মধ্যেই যখন ঘটিবে মরণ, তাহলে আমার মৃত্যুর পূর্বে তোমরা বড় শর্তে আমার কি কার্য করণীয় কি তাই করি শ্রবণ। মুনি ঋষি ডেকে কয়, মৃত্যু যার সুনিশ্চয় তার ভাগবত কথা কৃষ্ণ কথা করাই উচিত শ্রবণ। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজের মুখে বলেছেন, তিনি অন্তকাল চমান এবং সর্বমুক্ত করিবরা যপ্রয়তি শতভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিম কালে যদি আমার নাম স্মরণ করে বা আমাকে স্মরণ করে কেউ দেহত্যাগ করে, সে আমার চরণ পাল বিলক্ষণ। তাহলে এই জন্য মুনি ঋষি যারা সিদ্ধান্ত দিল, তারা তুমি যখন 7 দিনের মধ্যেই যাবে মারা, তাহলে মতো অবস্থায় কৃষ্ণ কথা করস্ব। তাইতে হরিহর নদীর পাড়ে, কোন নদী? হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষি একত্তরে নিয়েছিল আসন। সবাই দেখে বলল, তাই এই ভাগবতের বোধ আমাদের মধ্যে হয় নাই, কিন্তু এটা একমাত্র করতে পারে কে? যিনি ব্যাসের নন্দন, ব্যাসের পুত্র সুখদেব বটে, বলি তোমার নিকটে। তখন পরীক্ষিত বলল পরপুঠে, আমি তাকে করবো কোথায় অন্বেষণ? তোমরা আমার কথা দাও, সবাই মিলে 2 হাত তুলে তোকে ডাক দাও।
সেই মহামানব যদি তাকে সাড়া দিয়ে দেয় দর্শন, তাই সবাই মিলে একত্তরে ডাকলো তখন উচ্চস্বরে, বায়ু ভরে মহাপুরুষ দিল দর্শন। বসে শোনেনি জ্ঞানী দল তখন ওই ব্যাসাসনে বসেছিল। এবার সেই ভূমিকা আমার উপর করেছে অর্পণ। এইবার জানলাম রাজা পরীক্ষিত, মোটামুটি বুঝলেন তো আলোচনা ভিত। আমি আর একটু পরিষ্কার করে দিলাম। আমি তো ওনাকে ভাগবত কথা শোনাই, শোনানোর পরে যখন গেছি রাসের ভিতরে তখনই আমাকে থমকে দিয়ে প্রশ্নাদি করে। সেই প্রশ্নের জবাব দিতে চাই এখন। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান, বলো তুমি সুমহান, যিনি বিশ্বের কর্তা সর্বশক্তিমান, তিনি আনন্দের জন্য ত্রিজগতে করেছেন সৃজন। তাহলে জন্মের পরে মৃত্যু ছিদন করল কিসের পরে? মৃত্যুর মধ্যে কি আনন্দ নিহিত তাই বলো এখন। শোনো পরে কি তোমার অন্তরে মৃত্যুর ভিত, মরণের ভিত, সেই ভীতিতে ভয়াক্ত তোমার মন। জন্মের পরে যদি মৃত্যু না থাকে, তুমি চিন্তা করো, করে দেখো বুকে, তাহলে শুধু যদি জন্মে লোকে পৃথিবীর ভারসাম্যটাকেও তো রক্ষা করার আছে প্রয়োজন। মানুষ যদি শুধু জন্ম লয়, মৃত্যু যদি কোনোদিন না হয়, তাহলে সবারই তো আছে খাদ্যের প্রয়োজন। আমার কাছে বলুন দেখি, জনসংখ্যা বেশি হলে আমাদের জমিতে কি আর কত ফসল বলে মানুষ খাবে নাকি? অন্তরে দেখুন ভেবে, বসবাসের জায়গা পর্যন্ত সব ঘুরে যাবে। তাহলে তোমার মতো বুদ্ধি নিয়ে তো ভগবান চলে না মশাই, হ্যাঁ? তার ভেবে নিতে হয়। আর জন্ম মৃত্যু না থাকলে বসে শোনেনি জ্ঞানী বলে, ধীরে ধীরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন অচল অবস্থায় এক এক করে পড়ে রবে। ওই গুরুদের দিয়ে কি দামেই পাওয়া দেবে? হ্যাঁ, তুমি কি পাওয়া আমায়? আমার কাছে ভালো দেখি এই প্রশ্ন করা তোমার ঠিক হয় নাকি? তার চাইতে একটা বড় জিনিস আছে মহাশয়। জন্মের পরে যদি মৃত্যু না থাকিত, ঈশ্বর বলিয়া কেউ জগতে কি মানিত? ঈশ্বর বিশ্বাস দূরে চলে যেত। কেউ কেউ কিছু কিছু বর পেয়ে তারপরে ঈশ্বরের দিকেই গেছে ভেয়ে, তাই না? দেখবে হিরণ্যকশিপু বর পেয়েছিল কি? দিনে মরবে না, রাত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, মানুষে মারতে পারবে না, দেবতায় মারতে পারবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। ও মনে করেছিল ভাবনা, তাহলে আমি আর যখন মরবো না, আমি আর ভগবান বলে পূজা করবো কি কারণ? সে চিন্তা করে মানে প্রাণ আমি নিজেই স্বয়ং ঈশ্বর ভগবান। তার একটা ভক্ত সন্তান করেছিল জন্মগ্রহণ। জন্মে নাই শুধু শুধু, হরিভক্তা ছিল ওর স্ত্রী পয়ারু। তার ভক্তির দ্বারাই কিন্তু ভক্ত সন্তান করে আকর্ষণ। এই জায়গা থেকে বোঝার বিষয় আছে। সন্তানকে ভালো মন্দ হয়, এর 90% কিন্তু নির্ভর করে মায়েদের উপরে। শরীর মহাশয়, এই নারী শক্তিকে অত্যন্ত পবিত্রতা নিয়ে চলা উচিত বলে স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতের গায়। নারী পবিত্র থাকলে পরে সেই শক্তি সম্পন্ন মহাপুরুষে গর্বে ধরতে পারে। আর নারী চরিত্র যদি খারাপ হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তাহলে একটা প্লেন নামার এয়ারপোর্ট না থাকলে তো আর নামতে পারে না। এই জন্য ভাব আত্মা নিতে পারে না আশ্রয়। যে গর্ভে একবার ভ্রূণ হত্যা হয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, সেই গর্ভে আর ভাব সন্তান জন্মে না, জন্মে না, জন্মে না। মনে যাবে অনুতাপ, ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যার চাইতেও বড় পাপ। আজকেও তো অনায়াসে ভ্রূণ হত্যা হয়, কি বলবো আপনাদের ঘরে। এই জন্য সেই মহামানবেরা আসতে পারে না গর্ভাধারে। এই জন্যে ওই যে পয়াতু অত্যন্ত পবিত্র অবস্থায় করত কাল যাপন, তার গর্ভে সন্তান জন্ম নিল, বসে শুনে জানি গেল, সে হরিভক্ত হইল একজন। এখন জন্মের পরে বোঝা অবস্থার থেকে হরি হরি বলে অধরে,
আর ওর বাবা ডাক দিয়ে বলে তারে, রে হরি, এই হরিনাম কর্মর্জন খালি একটু বর পাইছে, তাই কি অবস্থা হয়েছে, আর মরবে না উনি। দেখছেন, ঘরেও মরবে না, বাইরেও মরবে না, জলেও মরবে না, স্থলেও মরবে না, দেবতাও মরতে পারবে না, মানুষেও মরতে পারবে না, অস্ত্রেও মরবে না, শস্ত্রেও মরবে না। মনে করেছেন ভাবনা আমি আর মরবো না, তাহলে আমি আর ভগবানের নাম নেব কি কারণ? দেখো দেখো দেখো, মন দিয়ে করিও শোন। অমনি দেখে মায়ের পুত্রের কাছে হরি বলে কে আছে? আমি হরি। সত্যি আমারই ভগবান? একদম না, ওই হরিনাম কর বর্জন। প্রহ্লাদ দেখে কয় ভাসিয়ে দু নয়নের ধারায়, বাবা আমার মুখের হরিনাম বন্ধ করতে পারো তুমি এখন, কিন্তু কি বলবো তোমার ঘরে আমি ঘুমাইয়ে পড়লেও আমার হৃদয় মন্দিরে হরি 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 ওই নাম হয় উচ্চারণ। হরিনাম আমার হারে নামে জড়াইয়া আছে। তখন এই হিরণ্যকশিপু ভাবিতেছে এই দুষ্টকে হরিনাম ছাড়ানোর প্রয়োজন। এই হরিনাম ছাড়াতে হলে ওকে পাঠাবো একটু স্কুলে। আগে তো স্কুল কলেজ ছিল না, তখন লেখাপড়া শিখতে যদি কেউ চাইতো গুরু গৃহে পাঠাতে হতো। আপনারা জানেন জ্ঞানীরা, পড়ে দেখবেন হিস্ট্রি অফ এডুকেশন, আমাদের প্রাচীন যুগের শিক্ষাধারা জানেন তো আপনারা, তখন কিন্তু গুরু গৃহে গিয়ে এই শিক্ষা পেত সর্বজন। তাই তারে গুরু গৃহে পাঠিয়ে দিল। গুরুর নাম কি ছিল? সঙ্গমর্ক। দেখবেন শাস্ত্রের বচন। এইবার গুরুকে ডেকে কয়, আমার এই যে দুষ্ট কময় সব সময় শুধু হরি হরি কয়, এই লেখাপড়ার দ্বারাই ওর হরিনাম ভুলাবে বিলক্ষণ। ঠিক আছে, বলে দেব হরিনাম ভুলাইয়া। এখন কিছুদিন লেখাপড়া করে, ওরে যা শিখায় ও তার ভিতরে ওই হরি 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 বলে সর্বক্ষণ। ও বলে হরি কথা কর। গুরু দেখে বিপদে করছি তো, যেমন করে আমার আছে ভাবো, ওরে আগে নামটা শিখাবো। নামটা কঠিন জিনিস, ওরা মুখস্থ করতে গেলে হরিনাম হবে জিনিস। তাই নামটা নামটা পড়তে 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 নয়ের ঘরে গেছে। যখনই গুরুদেব শিখাচ্ছে নয় একে নয়, ওপায় আমার হরি ছাড়া নয়, একটু বাড়ি বিপদে পড়লাম রে মশাই। 18, 3, 27, 4, 36, 5, 45, 6, 54, 7, 63, 8, 72, 9, 81, 9, 10, 90। প্রহ্লাদ ভাই গুরুদেব এইবার আমি একটু বল কি তুমি ভালো সূত্র দিলে আমারে, এই নয়ের ঘরের নামটা কি করে? আমি তো হরি ছাড়া আর কিছু বলি না দর্শন। এর মধ্যে দুই রকমের হরি আছে, খুলে বলি তোমার কাছে। কি? একটা নির্গুণ ব্রহ্ম আর একটা সগুণ ব্রহ্ম। একটু মন দিয়া ধ্যান দিয়া করো অনুধাবন। কিরকম? হরি যখন নিরাকারে থাকে, ব্রহ্ম বলি থাকে, গুণ তার মধ্যে থাকে সুনিশ্চয়, কিন্তু যখন সাকারে আসে বিভিন্ন লীলা বসে সে হয় মরণ। তাহলে গুণ করলে বেড়ে যায় সগুণ, আর নির্গুণ হলে অর্থাৎ যোগ করলে আবার যে হরি সেই হরি হয়। কিরকম? বলে নয় একে নয়, আমার হরি ছাড়া নয়। নয় তো যেন 18, তাহলে একের পিঠে 18, এক আর যোগ করলে হয় কি? নয়। হরি ছাড়া নয়, যোগ করলে বেড়ে গেল, যোগ করলে হরি হলো। ভেবে দেখো তুমি সময় 3, 9, 27, 2, 7, 27। ওই 2 এর 7 নয়, হরি ছাড়া নয়। 4, 9, 37, 3, 6, 37, 3, 6, 9, আমার হরি ছাড়া নয়। 5, 45, 4, 45, 75, 9, হরি ছাড়া নয়। 6, 9, 54, 5, 4, 54, 5, 4, 9, হরি ছাড়া নয়। 7, 63, 6, 3, 63, 6, 3, 9, হরি ছাড়া নয়। 8, 72, 7, 2, 72, 7, 2, 9, হরি ছাড়া নয়। 9, 81, হরি বড় ভালোবাসি। 8, 1, 9, হরি ছাড়া নয়। 9, 10, 90, মনের কথা তুলে করি। 9 আর 0 যোগ
করলে হয় নয়, আমার হরি ছাড়া আর কিছু নয়। গুরুদেবের কাজ হয়েছে, কারে লেখাপড়া শিখতে পাঠাইছে আমার কাছে। গুরুদেব ভাবে তাই আমার 14 পুরুষের মধ্যেও তো এই জ্ঞান হয় না। হায় হায় হায়, এইটুকু বাচ্চা ছেলে কি কত কথা বলে। নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম নয়ের ঘরের নাম তার ভিতরে মিলাইয়ে দিলে। হ্যাঁ গুরুদেব, ওর বাবারে খবর দিচ্ছে, হিরণ্যকশিপু আসছে, ভাই ক্ষমা করবেন, আপনার ছেলে আপনি নিয়ে যাবেন। কেন? আমিও নাকি লেখাপড়া শিখাবো, ও আমারে লেখাপড়া শিখাই চাইছে। চল, কল্যাণকে নিয়ে গেল, নিয়ে যা অত্যাচার আরম্ভ করল, ভাষায় প্রকাশ করা যায় না। ওর বাবা করে মানা, হরিনাম করিস না, তাই করে বাঁচাবো না। কল্যাণ বলে আমি পাই না মরণ ভয়। এই বাজার থেকে বিষ কিনে নিয়ে আলো। যখন দিল পরামিষ, বাজার থেকে আনলো বিষ। বিষের পাত্র যখন প্রহ্লাদের হাতে দেয়, প্রহ্লাদ বলে তাই বিষ দেখে কি ভয় পাই? বিষ আর অমৃত কোষই শ্রীহরির সৃষ্টি বসুন। এই জগদীশ, তোমার সৃষ্টি অমৃত আর বিষ তোমার নামে করে নিবেদন। প্রেমানন্দে হরি বলে বিষ দেব ডালে তুলে, তোমার ইচ্ছা হোক পূরণ। যখন বিষ তুলে দিল, হরিনামে বিষ অমৃত হল। ঘটল না প্রহ্লাদের মরণ। জল্লাদ আমার কথা মান, পাগলা হাতি মদ খাওয়াইয়ে মাতাল করিয়াম। আর ওইখানে হাত পা বাঁধার পরে ছেড়ে দিবি হাতি ছুঁয়ে যাবে। ওরে ধরে এক আছাড় মেরে ওই জায়গায় শেষ করতে চাইয়া নিয়ে এলো পাগলা হস্তি, মদ খাওয়াইয়ে মাতাল করিল আরো মস্তি। এইবার পাবে প্রহ্লাদের পিতা ষষ্ঠী, কিন্তু প্রহ্লাদ হরি হরি বলে সর্বক্ষণ হস্তপদ বন্ধন করে দিল যখন শূন্যের ধারে। ওই শূন্য দিয়ে অঙ্গ বন্ধ করিল গ্রহণ। হস্তি যেই পেল ভক্তের অঙ্গ বন্ধ, হস্তির মধ্যে লাগিল পূর্ব আনন্দ। শূন্য দিয়ে প্রহ্লাদকে পেঁচাইয়ে নিয়ে মাথার পরে দিয়েছে আসন। অমনি ওই ভক্ত করি সে আদিত্য করে প্রহ্লাদ বলে হরি হরি। পা দিয়ে পেশায়া করল জ্বালা তো কম না, তাই বড় পাথর নিয়ে আয়। ওই পাথর বান্ধব গায়ে, যাতে সাগরের মধ্যে ভেঙে দিলে তলাইয়ে যায়। কি অত্যাচার, কি অত্যাচার! বসে শোনেন নাই মরে, বিরাট একখান পাথর এনে অমনি ক্রোধ ভরে ওই নিয়ে এলো প্রহ্লাদের সংবিধানে। আর কার অঙ্গে পাথর করিয়া বন্ধ হয়, অমনি ওর বাবা ডেকে বলে দে ওকে সাগরের জলে ভেঙে ওই সাগরের অতল তলে হইবে। তখন প্রহ্লাদ চোখের জল ছেড়ে দিচ্ছে। প্রভু, শুনেছি তোমার যদি কৃপা হয় সোনা তাও ডুবে যায়, আবার পাথরও ভেসে যায়। শুনেছি সোনা ডুবে পাষাণ ভাসে, হরিনামে নিশানা সোনা ডুবে পাষাণ ভাসে। কোন সর্পের সাথে নেউলের বিড়ি, কোন সর্পের সাথে নেউলের বিড়ি, সুরি খুলে যায় যাওয়া সোনা ডুবে পাষাণ ভাসে, হরিনামে নিশানা। প্রহ্লাদ কালে হরি বলে
পাষাণ তাহার বেঁধে বলে, সাগরের কূলে গিয়ে যখন সাগর শরীরে করিয়া নিক্ষেপ হয়, প্রহ্লাদের বাবা দেখতে পায় পাষাণ ভেলার মতো জলে ভাসিতে শেখায়, আর প্রহ্লাদ হরি 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 ধ্বনি করে সর্বক্ষণ। এই হরি নিয়ে এই তোর হরি আছে কোন কোন জায়গায়? হরি নাই কোন জায়গায়? জলস্থল অমলেও নিয়ে ভক্তি ভাবে রাত্রে তারে সব জায়গাতে মিল। এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে নাকি? আমার কাছে বল দেখি। প্রহ্লাদ বলে, হ্যাঁ বাবা আছে, সব জায়গা আছে। দম্ভ ভরে স্তম্ভ করে যখন হিরণ্যকশিপু পদাঘাত করে, নরসিংহ মূরতি হরি ধরিল তখন। কথা কি ছিল? দিনে মরবে না, রাতে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারবে না, পারবে না, মানুষে পারবে না। কি মূর্তি ধরছে? অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। এতে মারতে পারবে না, এ তো আর বর পাও না। নরসিংহ মূর্তি ধরে হঠাৎ করে টান দিয়ে নিয়ে রাখলো উরুর করে। তাহলে জলেও না, স্থলেও না, মাটিতেও কাজ করে না, উরুর করে। অস্ত্রেও না, শস্ত্রেও না, কি দিয়ে? নখ দিয়ে, বুক ছিঁড়ে, দাঁত দিয়ে, নারী ছিঁড়ে খাচ্ছে। কোথায় বসে? ঘরেও না, বাইরেও না, সাইসের তলায় গেছে। সাইজ থাকে না, ওটা ঘরও না, বাইরেও না, ওটা কি করে? তুমি যে সাইসের তলায় মরবা না, সেই মরটা করবাও না, কায়দা আছে। তাহলে ঘরেও না, বাইরেও না, সাইসের তলায়, দিনেও না, রাইতেও না, কোন সময় সন্ধ্যাবেলায়, নচ দিবা, নরজনী, স্বয়ং সন্ধ্যা কালে হিরণ্যকে বধ করিল, রেখে উরু স্থলে। প্রেমানন্দে হরি হরি বল সর্বদল। একটু যদি পায় বল, বসে শোনেন নারীগণ, ঈশ্বর আছে বলে বিশ্বাস করে না সেই দল। এই জন্যে ঈশ্বর মনে মনে চিন্তা করে, আমি যদি মৃত্যু না দেই জন্মের পরে, তাহলে ঈশ্বর বিশ্বাস থাকবে না, নিবে ভিতরে। এই জন্যেই মৃত্যু, ওই জন্ম আর মৃত্যু দুটো করেছে শ্রবণ। ভালো করে গাও শুনিয়া, জগতের এক নাম দুনিয়া। এক দুনিয়া হয় না, এই ভুবন দুনিয়া। কালো আছে বলেই তো আমরা আলো খুঁজি, সাদা খুঁজি নাকি? ঠিক, ওইটা কালো, ওনারটা সাদা। যদি কিছু না থাকতো, খালি কালো থাকতো, খালি সাদা বোঝা থাকতো। সাদা, কালো, আধা, আলো, মন্দ, ভালো, স্বামী, স্ত্রী, জোয়ার, ভাটা, শক্ত, নরম, ঠান্ডা, গরম, জন্ম, মৃত্যু, এই হচ্ছে সৃষ্টি অনাদিকালের নিয়ম। হরি বল, হরি বল, হরি বল। এটা মানে দুনিয়া না দিলেন সনাতন। আর এই মৃত্যুর মতো বান্ধব আর নাই করব। কোন বুড়ো যুবকতি চান না? কোন কেনা কেনা কোন যুবকতি কেনা চায় না? যদি তুই সব কয়েকজনের যুবক বানাই দেবো আমি মন্তব্য দিয়ে, এই জায়গা আমার টান টানারে পায় পড়বে সবাই। আমারে আগে বানাও, আমারে আগে বানাও, বলে না? আমি তাই চেষ্টা করি, উপর দিয়ে কালা, তলা দিয়ে সব বলা। বলেন কে না চায় যে আমি আবার যুবক হয়ে আনন্দ করবো? কি করিস? তাই যদি না হতো, চোখের দৃষ্টি কিনে দিই, কেউ চশমা নিত, তাকে কানা হয়ে যায়, যাতে কানা হয়ে ঘুরে গেল। কেউ কানা হতে চায় নাকি? যাকে একটু ভালো দেখি তার জন্যই চশমা করি। কি মায়েরা কি কয়, বিউটি পার্লার, মুখে মাথায় বুঝ, ওটা নাকি যৌবন ধরে রাখার বুঝ। বাবা রে বাবা, সে বুড়ি ফেসবুকে দেখা যায় সাম বোকাই হয়েছে, টানতে টানতে সামনে করে যুবক হয়ে গেছে।
সত্যি হয় না মিথ্যে পাওয়া যাচ্ছে আমি বাবা কি মাঝে মাঝে কি রসের কথা কব তো নাকি কব তো ওই বুড়ি পাই হ্যাঁ খাও খাও আরে বাবা মানুষ বুড়ো হয়ে যায় বুড়ি হয়ে যায় তাতে কি রস কমিয়ে যায় না রস আরো গাঢ় হয় না বলি আমি সবার পক্ষে বুড়ো বুড়িদের আরো মোটা মোটা হোটা কাটে বয়াসে খেজুর গাছের রস শোনেন বেড়ায় সভ্য সভা করি দুই একটা হাসির কথা যদি আমি কবিগানকারীকে এসে না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাবতে তাই অসীম বাবুর আগে রস ছিল তা বুঝি রাজনীতি করতে যেয়ে শুকিয়ে গেল আগের মতো আমরা অন্তরে কোন ধারণা বান্দর বুঝে গেল গাছে ওঠা সব যায় না অত শোকা না বুঝে ভাবে আমি মরে গেছি খালি একটু জ্বর আর কাশি হয়েছে ভাবছিলাম তো কাশিটা আনবো না খালি কাশিয়ে বোনের সাথে কাশি লাগাইতে পারি শরীর কি মাঝে মাঝে একটু রসের কথা না বলে কিরকম মরে যায় তাই না সবাই যুবক হতে চায় সবাই যুবক হতে চায় উনিও চায় আমিও চাই সবাই চায় এই যুবক একমাত্র মৃত্যুই যুবক বানাতে পারে বসুধায় মৃত্যু আর কেউ পারে আর কেউ পারে না এই দেহ যখন বৃদ্ধ হবে দেখেন শুয়ে শুয়ে একটা কথা হবে কি করে কপাল মরিয়ে গেলেও বাঁচতাম তাই না সত্যি কথা কর যদি রোগ ব্যাধি হয় শুয়ে থাকে বিছানায় পুরো অবস্থায় পাই কি না পাও মরিয়ে গেলে বাঁচে কি করি আসল কথাটা হয়ে গেছে মরে গেলেও বাঁচতাম এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গান লিখেছেন তিনি মরণ কুহুমম শ্যাম সমান অমরণ কুহুমম শ্যাম সমান কেন এই জরা জীর্ণ দেহ পারে মরণ তুমি ছাড়াইয়ে নিয়ে আবার আত্মাটারে দিয়ে একটা গর্ভের ভিতরে আবার নতুন একটা দেহ তুমি করো ধারণ তাহলে মৃত্যু যদি না থাকিত অনাদিকাল মানুষ বৃদ্ধ থেকে যারা জীর্ণ হয়ে চিন্তা থাকো তাহলে মৃত্যু কত ভালো মৃত্যু দেখায় নূতনের আলো আবার যখন এই আত্মাটাকে বের করে দিয়ে একটা গর্ভে পাঠিয়ে দিল এইবার কথা আছে কোন গর্ভে যাবার মরিয়ে যাওয়ার পরে বলে কি কেমনে আসলাম ভাগবত শোনাবার পরে এইবার শোনো ভাগবতের একটা শ্লোক বুঝেছ ওর তত্ত্ব খুঁজেছ তাহলে আর তোমার পুরো ভাগবতে কিচ্ছু লাগতো না শ্লোকটা কি নিগম কল্প তরুর কলিকাম ফলম সুকম ফলামৃত সংগীতম পিবত ভাগবত রসমালয় মুহুর মুহুর ভক্ত ভূপি ভাবুকা নিগম কল্প তরুর গলিতম ফল খুব লক্ষ্য করে শুনতে হবে হাসার সময় হাসতে হবে হরিবল বলেন কি এটা কি কোষাই আগামী বছর গান গাওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া রইল খালি আগামী বছর যত বছর ঠাকুর বাসায় রাখবেন সুস্থ রাখবেন তত বছরই খাবো এই সনাতনী অনুষ্ঠান ছেড়ে কি আমি যাব সনাতনী অনুষ্ঠান এখানে শুধু আপনারা গান দেন আমার গান খাইও একটা সুখ আছে আমার একটা লাভ আছে সেটা আর অত করো না আপনাদের কাছে জয় হরিবল হরিবল আপনারা এইটুকু আশীর্বাদ করবেন যুব সম্প্রদায় যেন কমিটির মধ্যে ইনভলভ হয় এবং বৃদ্ধদের তারা মান্য দিয়া এই অনুষ্ঠানটাকে যতদিন পৃথিবী আছে ততদিন রাখে ধরিয়া আমরা সনাতনীরা কখনো কোনো ধর্মকে হিংসাও করি না আমরা সবার সুখ চাই এবং সবার নীরব দেহ চাই সর্বতে সুখিন সন্তু সর্ব সন্তু নিরাময়া
আমরা কি চাই? সবাই সুখী হোক, হ্যাঁ, সবাই সুন্দর হোক, পৃথিবী একটা পরিবার হয়ে যাক, সমস্ত মানুষ মানুষকে ভালোবাসুক, ধর্মের নামে যেন মানুষ মানুষকে খুন না করে, ধর্মের নামে যেন মানুষের বাড়িঘর জ্বালিয়ে না দেয়, ধর্মের নামে যেন অন্য ধর্মের কোন নারীদের ধর্ষণ না করে। ধর্ম হোক প্রেমের দ্বারাই বন্ধন। হরিবল হরিবল। যার জন্য আমাদের এসেছে অসংখ্য মুনি ঋষিগণ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব আনন্দে আনন্দ। হরি হরিব হরিব। মাঝখানে আর কোন সিলিপানের নামি কায়দা মতো সময় সব করে দেবানি। আলোচনাটা আজকে তো মুখস্থ আলোচনা না, এটা গুরুত্ব পায় কিছু বোধ না হলে এসব আলোচনা করা যায় না। এটা গান্ধারী শ্রীকৃষ্ণ না যে তোমার ছেলে বলে ওঠেন। এই জন্য প্রত্যেকটা আলোচনার আছে একটা গুরুত্ব, এর মধ্যে রয়েছে একটা জীবন দর্শনের তত্ত্ব এবং গূঢ় মাহাত্ম্য। সেই তত্ত্বগুলো আজকে হচ্ছে উদ্ঘাটন। নিগম কল্প তরুর কলিকম ফলন। নিগম নামে একটি কল্পবৃক্ষ, সবাই একটু স্পেশাল ভাবে রাখবেন লক্ষ্য। এই কল্পবৃক্ষের নাম আপনারা কোনদিন শোনেন নাই, দেখেন নাই। নিগম কল্প তরুর গলিতম ফলন। তাহলে নিগম নামে কল্পবৃক্ষ, আমার কথা করুন লক্ষ্য, তাতে একটা ফল হয়েছে পরিপক্ক, মানে ফল পেকে গেছে, পেকে এমন পাকা পাকিছে। আপনারা দেখছেন কি না, কাঁঠাল গাছে অনেক সময় কাঁঠাল গাছে থেকে এমন পাকা পাকিয়ে যায়, ফাটিয়ে ফাটিয়ে রস পড়তে আরম্ভ করে। দেখছেন কোনোদিন গাছে? কারা কারা দেখছেন একটু হাত তোলেন তো দেন। দেখছেন তো? আমাদের বাড়ি কাঁঠাল গাছ আছে, আমি দেখছি। গৃহস্থকর্তা যখন লক্ষ্য দেয়, এত কাঁঠাল আছে ওই একটু পাকাপুকির মধ্যে একখানে, ওটা এমন পাকা পাকিয়ে যায়, পরে একটু ভাইকে ওয়াশ করে মোটাই কোথায় ঠিক হয় কখন। নিগম নামে কল্পবৃক্ষ ফল ফলেছে পরিপক্ষ, সেই ফলের রস যখন ফোটে 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 যায়, এই ফলের রস পড়ে কোন বেরোন আগে একটু করেই নেই। নিগম কল্পবৃক্ষটা কি? আপনারা বিজ্ঞতা শুনেছেন আগম আর নিগমের কথা। আগম মানে কি? আসা, নিগম মানে বের হওয়া। আপনি কোথাও ঢুকলেন, সেখান থেকে বের হওয়ার তত্ত্ব যেটা, ওইটাকে বলে নিগম তত্ত্ব। তাহলে আমরা এসেছি কোথায়? জম্বুদ্বীপে। এই পৃথিবীর আগের নাম ছিল কি? জম্বুদ্বীপ। এই পৃথিবী, পুরো পৃথিবীতে প্রশাসনের গাড়ি নয়, এই জম্বুদ্বীপ, এতে জীব জন্ম ধরে, জড়াই যায় মায়ের সংসারে। আমার বাড়ি, আমার ঘর বলে সদা নিরন্তর। এই আমার মনে কর্মফল ভোগ করে। আমার কিছু কি আমার, আমি কিছু নিয়ে আসছিলাম, আর যাবার সময় কি নিয়ে যেতে পারবো? তাই কিছু যার নিয়েও আসি নাই, আর বিদায়ের সময় যা নিয়ে যাওয়ার অধিকারও আমার নাই, তা কি করে আমার? এই কথাটার জবাব আমার জানেন? একটা সরিষার দানা সঙ্গে নিয়ে এসেছেন কোনজন? আকাশ ভরা বাতাস, নদী ভরা জল, এত খাদ্য সম্ভার, বৃক্ষ ভরা ফল, আমি জন্মের পূর্বে কে সৃষ্টি করেছে এই ধরনী করবে? একদিনও কি ভেবেছেন ভক্তদল? যে ভেবেছে সে তথস্থ হয়ে গেছে। কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, তার সৃষ্টি, ভক্তদের জবাব। এইখানে রবীন্দ্রনাথ লিখেছে, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই জন্য কবি লিখেছে, কি লিখেছে? তোমার হাতের পুতুল হয়ে নাচি ওদের আলো, তুমি যখন যাহা করাও মনে তখন আমি চাই। আমায় সৃষ্টি করার আগে, আমার জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তো এলে। আবার তোমার তুমি চলে গেলে
তখন আমি যাইব। নিশি যদি গেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায় দাও প্রীতির কুমকুম, নিঝুম রাত ভরি তুমি সারা নিশি যাব হরি। আমি যখন ঘুম পড়ি তোমার হাতের পুতুল হয়ে নাচি উদয় করি। তাহলে আমরা যে মায়ার সংসারে প্রবেশ করেছি বলে আপনাদের কাছাকাছি, এটা হচ্ছে আগম। আমরা এসে গেছি, এখন বেরোবো কিভাবে? যে তত্ত্বের দ্বারাই মায়ার সংসার থেকে বেরিয়ে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়, তাকে নিগম তত্ত্ব বলেছে ভাগবতের ভাষায়, হরিনাম। সেই কল্পতরুকে ফল পড়েছে। এবার ফলের রস কে পাবে জিজ্ঞেস করা হয়েছে, আর কেউ পাওয়া যাচ্ছে না। নিগম কল্পতরুর বলিতম ফলম সুখ মুখদামৃত দ্রব সঞ্চিত। বসে শরীর জ্ঞানী করে ওই ফলের রস টপ টপ করে পড়লো সুখদেব ব্রহ্মচারীর ডালে। ডালে কি রস ছিল না কিছু লালা কালাও ছিল। যেমন চিনি আর জল যদি সংমিশ্রিত হয় তাকে জল আর চিনি দ্রবণ বলে জ্ঞানের সুবিচার। তাহলে সুখের মধ্যে তার মুখের মধ্যে যে মধু ছিল, আর ওই যে নিগম কল্পতরুর যে রস তার মুখের মধ্যে পড়লো, এই দুটো মিশে একটা দ্রবণ সৃষ্টি হলো। নিগম কল্পতরুর বলিতম ফলম সুখ মুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালায়ম মুহুর্মুহুর ভক্ত ভূমি ভাবুকা। সেইটা হলো মধুময় ভাগবত কথা, মধুময় কৃষ্ণ কথা। এই কথা একমাত্র শুনে যত রসিক ভক্তগণ এই কথা শুনলে পরে ডুবে যায় কৃষ্ণ লীলা প্রেম সাগরে। আর এই কথা শুনতে শুনতে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে সে গোবিন্দ চরণে গিয়ে পৌঁছায় প্রেমানন্দে। হরি 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 বল ভক্ত সন্ধ্যা। তাই আমি কেন আসছি ভাগবত শোনাতে? এই ভাগবত শুনিতে শুনিতে যদি সেই ভাব তোমার জাগে স্মৃতি, কি আছে ভাগবতে? কৃষ্ণ লীলা মাহাত্ম্য। এর আগে যত গ্রন্থ হয়েছে শ্রীগান, ঈশ্বর যে লীলা রসে হয় মগন। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ আপনারা জানেন ভক্তগণ। তিনি এসে নরাকারে যে প্রেম রসের লীলা করে, এই লীলা আমি পড়ে পড়ে তোমাকে করাচ্ছি শ্রবণ। এই কথা শুনিতে শুনিতে যদি লীলা তুমি দেখতে পারো তোমার আখিতে, তাহলে ওই লীলা বিলাসের মধ্যে থাকিতে থাকিতে যখন আত্মা দেহ ত্যাগ করিবে, যখন অন্তরে দেখো ভেবে গোবিন্দ চরণ লাভ হবে, সেটাই ভগবান শোনাতে দিয়েছিল। এর চাইতে ভালো করে আমি আর বলতে পারবো না। একে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। আর একখানা প্রশ্ন আছে, বলবো আমি আপনাদের কাছে গেলে নেই। এবার একখানা গান, সেই গানের মধ্যে দিয়ে যাবো রে বুঝাইয়া শ্রীকৃষ্ণ রাস লীলা করেছিল কেন।
পরে কে বা বলি বোঝা
ধ্বনি গান সে কি বড় ধনীর তো নয়, তার সঙ্গে তার তুলনা হয়। সে মানুষ কোনো ভাগার না থাকলেও সে কৃষ্ণ প্রেম শরীরে ডুবে হাবুডুবু খায়। মহারাজ পরীক্ষিত, আজকে সমস্ত মুনি ঋষিরা এসেছে। তোমার কত ভাগ্য ভালো যাবে, শুধু ওটা না, সামনে দিয়ে বাড়াও। সবাই চাইছে তোমার শেষের দিনের যাত্রাটা যেন যাত্রা মঙ্গল হয়, তুমি যেন গোবিন্দ চলো। জানি না সে কবে মধ্যে, কিন্তু তুমি জেনে গেছো তুমি 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। তাহলে আজকে তুমি কত বড় ভাগ্যবান, এই 7টা দিন তুমি কৃষ্ণ কথার মধ্যে ডুবে আছো। শোন, এই জীবনে যা হয়েছে হয়েছে, ভগবান বিরাট একটা ছাড় দিয়েছে। মৃত্যুকালে যদি কেউ স্মরণ করে দেহ ত্যাগ করতে পারে, তাহলে তার ভগবান প্রাপ্তি হয়। একটা ছোট্ট কথা বলছি, শুনুন, খুব শিক্ষামূলক উপখ্যান। আমি তাকে শেষ করে বলছি। সাগরে ভেসে ভেসে সাগরে
করে তুমি করো ভগবাস পরের স্ত্রীকে বনে নিয়ে কৃষ্ণ কেন করল বাস তুমি লক্ষ্য করে সময় ভাগবত তোমায় বলি করে তিনটে স্তর আছে জ্ঞান যোগ ভক্তি জ্ঞান যোগ আর ভক্তি জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ খুব লক্ষ্য করে শুনুন সত্য যুগে অনেক যোগী ঋষি তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে সেই মুনি ঋষিগণ প্রভু কি আমরা আত্মদর্শন পেলাম ব্রহ্মজ্ঞান লাভ করলাম কিন্তু আমরা কি এত বড় দুর্ভাগা তুমি যে কলাকারে ধরা পড়ে তোমার সঙ্গে একটু নিরারস আস্বাদন করেন আমাদের আপনিও চলে তখন পরমেশ্বর বললেন তোমাদের মন বাসনা আমি করবো পূরণ কবে যেদিন ব্রজ মিলাম আমি বৃন্দাবনে হব নন্দের নন্দন আর তোমরা ব্রজ গোপী হয়ে সেখানে আবির্ভূত হবে তোমরা সর্বস্ব তারা যেমন যেমন পানির বন্যাকে এর প্রত্যেকেই আত্মদর্শী দেহ ত্যাগ করে শুধু আত্মা নিয়ে চলে রাষ্ট্রী সবার দ্বারা হয় এর আগে যে তোমাকে ঘটনাটা শোনালাম সেটা শোনাই একদিন শ্রীকৃষ্ণ বোঝাবো গেছে খেলাধুলার করে হঠাৎ যেন ধামে গেছে কৃষ্ণেরই উদয় কৃষ্ণ বলে অনেক সিনা তুই আমি অন্য সেবা করব শ্রীরাম সখা ভান্ডিগড়ের পাশে কবিদের বাস সেখানে আগে তোমরা কে আছো গো সবাই চলে আসো দেখি শ্রীরাম শ্রীকৃষ্ণের সখা ভারতবর্ষে দিয়ে দেখা বাবা কি একটু কব আগমন বলে শ্রীকৃষ্ণের বড় ক্ষুধা লেগেছে তাই অন্ন ভিক্ষা করতে এসেছি তোমাদের কাছে কিছু অন্ন ব্যঞ্জন বিশেষ প্রয়োজন গোপীরা বলছে না না আমরা দেব না দেবে না আর আমাকে দেখে তোমরা যেন কত শান্তি পেলে বুকে ওগুলোকে ভারতা এক গোপী বলছে শ্রীরাম এমন কথা বলে দিও না তুমি গোপীর নামে দেখা আমরা দেব না কেন শোনো কৃষ্ণ সেবার সুযোগে পেয়েছি তোমার হাতে খাবার পাঠায় দিলে তো আমি সে সুন্দর হবে আমরা গোপীরা অন্য দেখল আমি নিয়ে গোবিন্দের কাছে গিয়ে তার সেবা দেব
এই থালিটা ভরে অন্য ব্যঞ্জন নিয়ে যখন যাত্রা করে, ওর মধ্যে এক গোপিনীর স্বামী মাছ পথের দেখা। এই তুমি কোথায় যাচ্ছ? ওই গোবিন্দকে সেবা দেবার ছিল। গোবিন্দকে আমি কখন ঘরে আসবো, তুই সেবা করবে আমাকে? একদম যাবে না, চলো। ওই কালপুরে ছোড়াটা বৃন্দাবনটাকে জ্বালিয়ে খেল। একদম যাবে না। ওকে বলল আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে কেন? আমার বাবা তোমার হাতে আমাকে সম্প্রদান করছে, তুমি আমাকে গ্রহণ করেছ দেহ সুখের জন্য, কিন্তু আমরা গোবিন্দ সেবা করি আত্মিক পরমানন্দ লাভ করার জন্য। তুমি না বুঝলে না? অত ভাবভঙ্গির কথা দিয়ে দরকার নেই, চলো বাড়ি যাই, চলো। নিয়ে গেল ঘরের মধ্যে আটকাইয়ে, বাইরে গিয়ে খিল মেরে রেখে দিল, হাত পা বন্দি করে। অন্য অন্য গোপী যারা ছোট ছোট, তারা যখন যায় দূর হইতে দেখিবার যার স্বামী নিয়ে গেছে গো, সেই গোপী আগে গেছে। ফুলে ফুলে বসিয়ে আমার গোবিন্দ সেবা দিতে। মনে মনে একটু অভিমান করছে, ও কৌশল করে আমাদের থেকে বের করে কোনাকুনি রাস্তা দিয়ে আগে আগে পাঠিয়ে দিস বউটারে, যাতে আগে গিয়ে সেবা করে। সেবার মধ্যে যেন যাবে না বলে। ওরা গোবিন্দের কাছে যেতে যেতে ওই গোপী সেবা করে বেরিয়ে এসছে। অন্য অন্য গোপী যারা তারা কৃষ্ণ সেবা দিয়া একে একে গৃহের দিকে চলিল ভাটিয়া। গোপীরা মিলে দেখে বলে বাড়িতে যায়, এখন আরো চিঠির বাকি করল কেন? আমরা তাহার জবাব চাই। ওই বাড়িতে গিয়ে দেখে ও বাড়িতে বসা, বলে তোমার বউটাকে ভুল পথে আগে আগে একবার কোনাকুনি নিয়ে পাঠিয়ে দিয়েছো না? বলি না, আমার বউ তো ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আছে। দেখি দেখাও তো। দরজা খুলে দেখতে পারে তাই শুধু দেহটা পড়ে আছে, কিন্তু দেহের মধ্যে কোনো আত্মা নাই। দেখি শুধু খালি খাঁচা, পাখি নাই। দেখি হলো যাক, তোমরা যখন সকলে এসেছো চলো আমার বান্ধব হয়ে সৎকারটা যমুনার পাড়ে দিয়ে চলে আসে। ওই মৃত দেহ নিয়ে যমুনার পাড়ে দিয়ে চিতে সাজাচ্ছে, আর ওটা পাটির উপর রাখা আছে। যখন তুলবে সাজানো হয়ে গেছে, এই টাইমে ওই মৃতদেহ উঠে বসেছে। বসলেই স্বামী বলে সবাই পালাও পালাও পালাও, এটা ভূত ভূত হয়ে গেছে। বউটা বলছে গোপী আমি ভূত হইনি, ভূত তুমি। তুমি পঞ্চভূতাত্মক দেহ ছাড়া কিছু বোঝো না। আমি ভূত হইনি। তুই মহিলা নিছিস, আমার কথা কস, তুই ভূত? গোপিনী বলি না না, ভূতের কণ্ঠস্বর দেখো স্বাভাবিক হয় না, একটু নাকা নাকা হয়। আমি কি কোনো নাকা কথা বলছি? নাকা তো না। যদি ভূত হতাম তাহলে নাকা নাকা কথা বলবো।
তা তো ঠিক। সব যুবকেরা স্থির হয়ে গেছে, কি হয়েছে? জমি আমাকে নিয়ে বেঁধে রেখেছিল, কৃষ্ণ সেবা করতে দেবে না। উনি জানে না যে কৃষ্ণের সঙ্গে আমাদের দেহের সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক। উনি বন্দি করতে পারে দেহটাকে, আমি দেহ ছেড়ে আমি আত্মা বেরিয়ে দিয়ে সূক্ষ্ম দেহ ধরে আমার স্থূল দেহ ধারণ করে প্রাণ গোবিন্দ সেবায় আমি দিয়েছি। যদি দেহটা পুড়িয়ে ফেলত তাহলে আমি আর আসতে পারতাম না। আমি ফিরে এসে আবার যখন দেহের মধ্যে প্রবেশ করলাম তখন দেহটা জ্যান্ত হয়ে উঠল। এই ঘটনা তোমার কাছে তো একটু আগে বলেছি পরীক্ষিত। না, সেই জায়গা পেয়েছিল তারা জ্ঞানের ঘর পার করে, যোগের ঘর পার করে ভক্তি দেশে এসেছিল যারা। সাধারণ একই যমুনা গোপীরা সামনে কি বলছো তুমি? পরের ঘরের বউ। তোমাকে এত করে আমি বুঝিয়ে বললাম নিষ্কাম প্রেমের খেলা, মধুর বৃন্দাবনে কাম কামনার তত্ত্ব তুমি টেনে আনো কেন? মাধুর্য প্রেমের শিরম ওরে আমার বিনোদিনীরা, নিজের মুখে কাম কামনারে সত্য কামনা শুনবো, সেটাও কৃষ্ণ সেবার জন্য। মনে রেখো চাইতে ভদ্র ভদ্র বৃন্দারণ্য দেখতে পাই। যতবার লীলা হয়েছে কোন লীলা ভূমির আগে মধুর শব্দ না দেখি কোথায় গিয়ে লাগে। মধুর অযোধ্যা কেউ বলে না, মধুর বৈকুণ্ঠ নাকি কয়। মধুর বৃন্দাবন না বললে কি পরিপূর্ণ হয়? বৃন্দাবনে মধুর ভাবে খেলা হয়েছিল, সেই মধুমান বৃন্দাবন মধুর বৃন্দাবন। মধুর পঞ্চরস, এই মধুর রসের কাছে শ্রীকৃষ্ণ হয় বস। ভিক্ষে সারা ভিন্ন পায়ে পঞ্চরসে মধুরেতে রয়েছে আকাশাদি গুণ যেমন পরা পরা ভূতে এক দুই বনে বাড়ে অন্ত তাই ভক্তি থেকে ভক্ত হয়ে পঞ্চপদকার শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর রকিয়া মধুর মতি রাই শ্রীমতী শক্তি দাদা তাদের নিয়ে রাজ করেছেন কৃষ্ণ মূর্তি। রাজ কথার অর্থ একটু সমুদ্রে মন নিরাকার রসে আকার হয়েছে এখন। রস লিখতে কি লাগে? রস লিখতে কি লাগে? র আর দন্তস্বর রস। যদি র আর দন্তস্বর মাঝখানে একটা আকার দেয় তাহলে কি হয়? কি হয়? শুনে বলো কি হয়? রাস। নিরাকার ব্রহ্মের মধ্যে যে রস লুকানো ছিল তার সাঙ্গ কাণ্ড নিয়ে এসে আকার ধরল। সেই রসের আকার ধরিয়া রসের খেলা খেলেছিল বৃন্দাবনে আমার পুত্রটা। এই খেলা ভিতরিটি সর্বজীবে হয়, অপ্রাকৃত দেহ না হলে হওয়া সম্ভব নয়। এই বৃন্দাবনে অপ্রাকৃত প্রকৃত মধুর কাম বিশ্রামরা লক্ষ্মীটা অভূতাসন সুমানিয়া গেলাম আমি। এবার প্রথমবারে এসব বুঝতে হবে শ্রীগুরু বিপদ বিপদ। শিক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরুরা ভাজর তত্ত্ব জানার কাছে পাই। উভয় প্রভু হয় উঠোন হইলে দিলে যাবে
পুরুষের লিঙ্গ হয় বস্তুকে মনে কাহানিয়া খেলা করে দেব ভক্ত বলি কাকুকে স্থান হয় বৃন্দাবন আসিয়া ভিতর হইবে কাহার প্রেমের মহাবন রাধারানীর চিন্তা যদি একবার চালু হয় কাছে জায়গা পেতে পারে মিথ্যা কথা বাজে
যাবে দিয়ে প্রথম